নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:21, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:46। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মীন রাশিতেই গোচর করছে। আজ সন্ধ্যা 6:07 চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে। অর্থাৎ সারাদিন আজকে আমরা সকাল থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এনার্জি এবং সন্ধ্যার পর থেকে রেবতী নক্ষত্রের এনার্জি পাবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অলরেডি শনিদেব বক্রী হয়ে আছে, তো চন্দ্র এবং শনি একই নক্ষত্রে আজকে মোটামুটি সারাদিন থাকছে। ফলে ওভারঅল আজকে সবাই একটু ডিপ্রেশন, জীবন একটু না পাওয়ার হতাশা একটু বেশি কাজ করবে, একটু অ্যাংজাইটি বেশি কাজ করবে, একটু ভয় বেশি কাজ করবে আজকে। তো এইগুলো থেকে একটু নিজের নার্ভকে শান্ত রাখার চেষ্টা করুন। এছাড়াও এই চন্দ্র ও শনির ওপর মঙ্গলের সরাসরি দৃষ্টি আছে, ফলে ফ্রাস্ট্রেশনটা আপনার ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে প্রকাশ পেয়ে যেতে পারে। তাই নিজের অনিয়ন্ত্রিত রাগকে একটুখানি কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে আজ সারাদিন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। তো আপনি বৈদেশিক কোনো বিষয়ে ইনভেস্ট করার ফলে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে, বা বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টের যদি সুযোগ এই সময় আসে একটুখানি ভেবে চিন্তে তবে ইনভেস্ট করবেন। আপনি যদি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বৈদেশিক কোনো চেষ্টা করে থাকেন, তবে সেক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ খবর আজকে আপনি পেতে পারেন। আপনার মনে ভয়, ভীতি, অ্যাংজাইটি, বা আপনার যারা শত্রু আছে, আপনার সামনে থেকে যে শত্রুরা আছে বা আপনার আড়ালে যে শত্রুরা কাজ করছে, আপনি সবারকে নিয়ে একটু অ্যাংজাইটি ফিল করতে পারেন আজকে। এবং ওভারঅল আপনার লাইফের প্রবলেমগুলো আপনাকে একটু ফ্রাস্ট্রেট করবে এইরকম ভেবে যে কেন আমার লাইফে এত সমস্যা অন্য কারোর লাইফে নেই, এরকম একটা বিষয় কিন্তু হতে পারে। যদি আপনার দশা মহাদশা খারাপ চলে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টেরও ভয় আছে। তাই রাস্তাঘাটে রেকলেসভাবে চলবেন না, রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে আপনি যদি ড্রাইভ করেন। কোনো রকম ঝগড়া ঝামেলায়, আনপার্লামেন্টারি কথাবার্তা বা হাতাহাতির মধ্যে জড়াবেন না, তাতে আপনি কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। দিনটিকে সাবধানে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। বকরি শনি আপনাকে আপনার যে সামাজিক পরিধি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু অ্যাংশাস করবে, এবং আপনি হতে পারে কোনো পুরনো বন্ধুর কথা পুনরায় আপনার সামনে এলো, বা পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হলো, বা পুরনো কোনো ঘটনা রিসার্ফেস হলো, এরকম কোনো ঘটনা হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ঘটনার জন্য আপনাদের মধ্যে একটা মনোমালিন্য বা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনি একটু ডিপ্রেসড অনুভব করতে পারেন। তো এই দিনটাকে একটুখানি শান্তভাবে কাটানোর চেষ্টা করুন, এবং এনার্জিটা শিফট হওয়ার পরে কোনো সিদ্ধান্ত নেবেন। আপনার ইনকামের জায়গাটা আপনাকে একটু ফ্রাস্ট্রেট করবে। কেন? কারণ মঙ্গল এবং শনির মাঝখানে আজকে চন্দ্র আছে, এবং এটা সরাসরি আপনার ইনকামকে প্রভাবিত করবে। পঞ্চমভাবে মঙ্গল এই চন্দ্র শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং শনি বকরি আছে। ফলে ইনকামের জায়গাটা এত ফ্রাস্ট্রেটিং যে আপনার মনে হবে যে এই সময়টা হয়তো কাটছেই না, বা আমি আর চলতেই পারবো না ভবিষ্যতে। কিন্তু মাথা ঠান্ডা রাখুন এবং সময়টা পেরিয়ে যেতে দিন। বন্ধু বান্ধবদের সাথে কোনো উগ্র ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য আজকে কিন্তু হতে পারে, এই বিষয়টায় সাবধানতা অবলম্বন করুন। আপনার সন্তান সন্ততিদের খুব সাবধানে রাখবেন, তাদের সাথে উগ্র ব্যবহার করবেন না, এবং তাদের অচেনা লোকেদের মাঝখানে, অচেনা স্থানে বা কোনো জায়গাতেই বেশি একা ছাড়বেন না। তাদেরকে একটু চোখে চোখে সাবধানে রাখা এই সময় ভালো। কারণ কার ব্যক্তিগত চার্টে কী কম্বিনেশন হচ্ছে সেটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। আমি একটা জেনারেল প্রেডিকশন দিচ্ছি। আপনার নার্ভ এই সময় খুব অশান্ত থাকবে। তাই বৃষ রাশির ব্যক্তিরা যারা ইমোশনালি ভালনারেবল, তারা একা থাকা থেকে বিরত থাকুন, এবং খুব কাছের মানুষ যারা আপনাকে পজিটিভ ফিল করায় তাদের সাথে সময় কাটান, মনের কথা তাদেরকে খুলে বলার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে। আপনার কেরিয়ার আপনাকে ফ্রাস্ট্রেট করবে। কেরিয়ার সংক্রান্ত কোনো ডিসিশন নিতে গিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বা আপনি কোথাও বিদেশে যাবেন কিনা, ভ্রমণ করবেন কিনা, বা ওভারঅল আপনার কেরিয়ারে হয়তো একটা শিফটের অপশন আসছে, সেই শিফটটা আপনি করবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনি খুব কনফিউশনে ভুগবেন। আপনি যদি ফাটকা বা লটারি জাতীয় কোনো রকম জায়গায় বেশি ইনভেস্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নিরাশা বা ফ্রাস্ট্রেশন আসার একটা সম্ভাবনা কিন্তু আজকে থাকছে। যদি আপনার ব্যক্তিগত চার্টে প্রচণ্ডভাবে লটারি প্রাপ্তির যোগ থাকে, সেটা আপনার ব্যক্তিগত চার্ট দেখে বলতে হবে। তবে সেক্ষেত্রে একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে, তবে ফ্রাস্ট্রেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি জেনারেল প্রেডিকশনে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করতে হতে পারে, বা কেরিয়ারের জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হতে পারে, এইরকম কোনো ঘটনা ঘটতে পারে। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ডিল করার জন্য দিনটি কিন্তু ভালো না। খোঁজ খবর নিয়ে তবেই এগোবেন। কোনো খোঁজ যদি আসে, একটু সময় নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি,
কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে। তো ওভারঅল আপনি আপনার ভাগ্যকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হবেন। আপনার মনে হবে আপনার যতটা প্রাপ্য ছিল ভাগ্য আপনাকে সেই সাপোর্টটা দেয়নি। আপনার যে আধ্যাত্মিক বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে যা কিছু আছে সব কিছু নিয়ে একটা কনফিউশন, একটা দুর্ভাবনা, একটা চিন্তা আপনার মধ্যে কাজ করবে এবং আপনি একটু অ্যাংশাস ফিল করবেন। অকারণেই আপনার মন খুব অশান্ত থাকবে এবং আপনার ফ্রাস্ট্রেশনটা আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পেয়ে যেতে পারে। তাই কারোর সাথে কমিউনিকেট করার সময় শান্তভাবে করবেন, চেষ্টা করবেন কম কমিউনিকেশন করতে। কারণ আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, সেটা আপনার কথার মাঝখানে প্রকাশ পেয়ে গেল এবং সামনের জন আপনাকে ভুল বুঝলো। এরকম কিছু তো হতেই পারে। তাই এই ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। ছোট বড় কোনো ভ্রমণের সময় আপনাকে ছোটোখাটো দুর্ঘটনা, চুরি ইত্যাদি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি ওভারঅল আপনার লাইফে কোনো পরিবর্তন আনার কথা চিন্তা করবেন। আপনার ব্যক্তিত্বে, আপনার লাইফে, আপনার যে জীবনের ডিরেকশন সব কিছুতে একটা পরিবর্তনের কামনা আপনার মধ্যে কাজ করবে। এরকম কোনো ঘটনাও আজকে ঘটতে দেখা যাচ্ছে। তো দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাবো পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে। তো দ্বিতীয় অষ্টমভাবে যে কানেকশানটা তৈরি হচ্ছে, আপনার পরিবার আপনাকে ফ্রাস্ট্রেট করবে। সেটা আপনার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি বা ওভারঅল আপনার নিজের বাড়ি বা আপনার ফাইন্যান্স, আপনার পরিবার এবং ফাইন্যান্স আপনার ফ্রাস্ট্রেশনের কারণ হবে এবং সেই ফ্রাস্ট্রেশনটা আপনাকে ভেতর থেকে কুরে কুরে খাবে এবং আপনার মাঝে মধ্যে কথার মাঝখানে সে কথার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পেয়ে যাবে। তাই নিজের আপনার কথাবার্তা খুব রাফ হবে। এমনিও দ্বিতীয় মঙ্গল গোচর করবে। তো আপনার কথাবার্তার মধ্যে আপনি চান বা না চান একটা অ্যাঙ্গার ইস্যু একটা দেখাই যাবে এবং সাথে শনির দৃষ্টি আছে, ফলে একটা ডিপ্রেশন দেখা যাবে। এবার এইটা কিন্তু 10 ফোল্ড বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি মোটেই ভালো না। যে কোনো কারণে কোনো মেডিকেল এক্সপেন্স বলুন বা কোনো ট্রাভেল এক্সপেন্স বলুন, এই ধরনের কারণে আপনার কিছু অর্থ বরং এই সময় খরচ হতে পারে। আপনি কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন, হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে। এবং আপনি যদি রিসার্চ বা উচ্চশিক্ষা সংক্রান্ত কারণে কেরিয়ারগত কারণে কোনো বৈদেশিক সুযোগের অপেক্ষা করে থাকেন, তো সেই সুযোগটা কোনোভাবে আজকে আসতেও পারে এবং সেটা আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের এনার্জি আনবে। আপনার নিজের জীবনে একটা পরিবর্তনের কামনা খুব বেশি মনে জাগবে এবং মনে হবে যে আপনার লাইফ আপনাকে কোথাও না কোথাও পেছনে টেনে রেখেছে, আটকে রেখেছে, স্ট্যাগন্যান্ট করে রেখেছে এবং সেটা আপনাকে ফ্রাস্ট্রেট করবে। তো বিভিন্ন রকম নেগেটিভ টেন্ডেন্সিও আপনার মধ্যে এই সময় আসতে পারে, কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড খুব ভীষণভাবে নেগেটিভ থাকবে। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবেন এবং কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না। জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি যাই আসুক না কেন, নিজের কাজটা করতে থাকুন এবং সময়ের সাথে সাথে দেখবেন আপনার মন মেজাজও ধীরে ধীরে ফুরফুরে হয়ে যাচ্ছে। এই স্ট্রেসের সময়টা একটু শান্তভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান, স্বাস্থ্যের খেয়াল রাখুন। চলে যাব পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার লগ্ন থেকে সপ্তমে। তো আপনার দাম্পত্য জীবন আপনাকে ফ্রাস্ট্রেট করবে। ম্যারিটাল লাইফে আপনি একটু অশান্তি বোধ করবেন এবং আপনার মনে হবে যে আপনার দাম্পত্য জীবনে যতটা সুখ, যতটা কেয়ার, যতটা ভালোবাসা আপনার পাওয়ার কথা ছিল আপনি সেটা পাচ্ছেন না। কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা উগ্রতা, একটা ঝগড়া ঝামেলার মধ্যে বাড়ন্ত দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ ডিল করার আগে বারবার ক্রস চেক করে নেবেন। হতে পারে যে আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লজ মিস হয়ে যাচ্ছে, যেটা ভবিষ্যতে কিন্তু আপনাকে লসের সম্মুখীন করবে। তাই ব্যবসায়িক কোনো ডিল করার জন্য সময়টি ভালো না। চাকরির জায়গায় গুপ্ত শত্রুরা আপনাকে অত্যন্ত বেশি বিব্রত করতে পারে, ফলে চাকরির জায়গায় এই পিএনপিসি বা নেগেটিভ যে এনভায়রনমেন্টটা তৈরি হয়, অফিস পলিটিক্স যেগুলো হয়, সেগুলো থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনার মাধ্যমে আপনার সামাজিক যে ছবি সেটাও কেউ নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার গুপ্ত শত্রুদের থেকে ওভারঅল আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং রেগে গিয়ে বা অ্যাংজাইটির কারণে বা অত্যন্ত ডিপ্রেসড হয়ে মনের দুঃখে, যখন আমাদের প্রচণ্ড দুঃখ হয় আমাদের মনে হয় কাউকে সেই কথাটা শেয়ার করি। এবার কাকে শেয়ার করছেন সেই বিষয়ে খুব কেয়ারফুল। সামনে যাকে পাবেন তাকেই মনের কথা শেয়ার করে দিয়ে পরে কিন্তু আফসোস হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন। সময়টাকে একটু ধৈর্যের সাথে কাটান, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে এবং দ্বাদশে মঙ্গল থাকবে। তো আপনার ডেইলি রুটিন আপনাকে একটু ফ্রাস্ট্রেট করবে। আপনার মনে হবে ডেইলি আপনি যে নিজের কাজগুলোকে যেভাবে অর্গানাইজ করতে চাইছেন করতে পারছেন না। আপনার দৈনিক জীবনশৈলী আপনি যেরকম চাইছেন সেরকম হচ্ছেন না এবং এক্সট্রা ঝামেলা খুব বেশি হচ্ছে, কাজগুলোকে আপনি অর্গানাইজ করতে পারছেন না। তো সেই ব্যাপারে একটু মোটিভেটেড এবং ফ্রাস্ট্রেশন একসাথেই ফিল করবেন। আপনার গুপ্ত শত্রুরা আপনাকে ভীষণভাবে বিচলিত করবে এবং আপনার মধ্যে রাগ ইত্যাদি কিন্তু বেশি কাজ করবে। কেউ গোপনে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সাবধানে চলাফেরা করবেন এবং রেগে গিয়ে বা হিট অফ দ্য মোমেন্ট কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না। বৈবাহিক ক্ষেত্রে ঝগড়া ঝামেলা কিন্তু আইনি জটিলতা অবধি গড়াতে পারে। তাই বৈবাহিক ক্ষেত্রে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা যেই হোক, থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স হতে দেবেন না এবং খুব ঠান্ডা মাথায়
ডিল করবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং যে কোনো রকম ইনফেকশন থেকে আপনাকে সাবধানে চলতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে এবং এখানে মঙ্গলের সরাসরি দৃষ্টি থাকছে। ফলে ওভারঅল আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক ছিন্ন হওয়া এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। শিক্ষার্থীরা নিজেদের যে পড়াশোনা, নিজেদের যে পারফরমেন্স সেটা নিয়ে বড্ড বেশি ফ্রাস্ট্রেটেড অনুভব করবেন এবং কম্পিটিটিভ মনোভাব এত বেশি চলবে যে সেই ব্যাপারটা আপনাদের নার্ভাস করে দেবে এবং আপনারা আপনাদের যে পড়াশোনা সেটার যে মূল ছন্দ সেটা সঠিকভাবে ধরতে পারবেন না। তাই শিক্ষার্থীরা অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা ত্যাগ করে শুধুমাত্র শেখার জন্যই কন্টিনিউয়াস পড়াশোনাটা করুন এবং নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে সিলেবাস ধরে পড়াশোনা করুন, সেটা আপনার জন্য বেটার হবে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য দিনটি সঠিক নয়, কারণ শনি বক্রি হয়ে আছে এবং মঙ্গলের যে দৃষ্টি সেটা আপনাকে ইম্পালসিভ করে দেবে এবং ইম্পালসিভভাবে আপনি না ভেবেচিন্তে কোনো ইনভেস্টমেন্টে জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে যাবেন না এবং সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে রাখবেন। কোনো রকম ভাবে তাদেরকে একা ছাড়া বা রাস্তাঘাটে একা ছেড়ে দেওয়া এই ধরনের যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি থেকে তাদের বাঁচিয়ে রাখুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই চন্দ্র ও শনি যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে এবং মঙ্গল এখানে সরাসরি দৃষ্টি দিচ্ছে। তো আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রক্ষা করার ক্ষেত্রে আপনি একটু সমস্যার মধ্যে পড়বেন। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ির থেকে দূরে বা আপনার কমফোর্ট জোন থেকে দূরে কোথাও যেতে হতে পারে। এই ধরনের ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। আপনি ওভারঅল আপনার বাড়ির থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনাও কিন্তু এই সময় করতে পারেন। কোনো বাহন কেনার জন্য সময়টি ভালো নয়। আপনি যদি গাড়ি ঘোড়া ইত্যাদি চালান, বিশেষ করে যদি আপনি নিজে ড্রাইভ করেন, তবে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। আপনার যে ভেহিকেল সেটার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বাড়িতে আগুন সংক্রান্ত কোনো সমস্যা, ইলেকট্রিক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হতে পারে। বাড়িতে কোনোভাবেই জলের অপচয় হতে দেবেন না। জলের অপচয় আপনার বাড়িতে যদি হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকবে। এমনিতেই কারোর বাড়িতেই জলের অপচয় করা উচিত না। জলের অপচয় বাড়িতে নেগেটিভ এনার্জি আনার একটা সবচেয়ে সহজ রাস্তা এবং এটা অনেক শিক্ষিত মানুষই করে থাকে এবং শুধুমাত্র প্রাকৃতিক রিসোর্সেস বলেই যে জল বাঁচিয়ে রাখা উচিত তা না। যে কোনো বাড়িতেই জলের অপচয় কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জিকে আহ্বান করে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন এবং এটা সরাসরি বাড়ির মেম্বারদের যে মন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করার জন্য সময়টি কিন্তু ভালো না। এই বিষয়টা কিছুদিন পর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র ও শনি একসাথে আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং আপনার নবম ভাব থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। তো ছোটোখাটো জার্নি বা দূরস্থানে কোনো ভ্রমণের সময়ও কিন্তু আপনাকে ছোটোখাটো চুরি চামারি অ্যাক্সিডেন্ট এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের মোবাইল বা গেজেটে কোনো ক্ষতি হতে পারে, হাত থেকে পড়ে যাওয়া, জলে পড়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি জিনিসগুলোকে, গ্যাজেটগুলোকে একটু সাবধানে রাখুন। আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার কমিউনিকেশন কিন্তু ভীষণ ইম্পালসিভ হয়ে যেতে পারে। মেবি আপনি ভীষণ অ্যাংজাইটিতে আছেন, ডিপ্রেশনে আছেন, খুব নেগেটিভ ফিল করছেন এবং সাডেনলি আপনি আউটবার্স্ট করলেন এবং সামনের জনের উপর খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেললেন। এই ধরনের পরিস্থিতি কিন্তু হতে পারে। এই বিষয়টা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন। আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু ভাবনা চিন্তা কিন্তু আজকে করবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো। দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং মঙ্গল অষ্টম ভাব থেকে এখানে দৃষ্টি দিচ্ছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি এবং ফাইন্যান্স আপনাকে একটু ফ্রাস্ট্রেট করতে পারবে। আপনি কোথাও না কোথাও ভীষণ হার্ট হবেন এই বিষয়টা নিয়ে এবং একটা আপনার আউটবাস্ট হতে পারে। কাউকে বাজেভাবে কথা বলে ফেলতে পারেন। এই কারণে উত্তপ্ত ঝগড়া ঝামেলা হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে। আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া ঝামেলার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো ভাই বোনদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হলে কথাবার্তা একটু মেপে বলবেন। হেডস্ট্রংভাবে কোনো রকম কথাবার্তা বলে পার্মানেন্ট সম্পর্ক খারাপ করার দিকে যাবেন না, কারণ এনার্জি এমনি খুব আনসেটলিং। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা সমস্যা সেটা কিন্তু লিটিগেশন অবধি গড়াতে পারে। তবে একটু টাইম বাই করার চেষ্টা করুন। একটুখানি সময়ের সাথে কিন্তু সব কিছু সেটেল হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সময় নিয়ে তবে কোনো সিদ্ধান্ত নেন। হেডস্ট্রংভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কোনো প্রচেষ্টা আজকে করতে পারেন। আপনার মুখের কথা আজকে কিন্তু অনেক ভুল ভ্রান্তি সৃষ্টি করতে পারে। অর্থাৎ আপনি বলবেন এক, সামনের জন বুঝবে আর এক। তাই কথাবার্তা খুব স্পষ্টভাবে বলবেন এবং যেটুকু দরকার সেটুকুই বলবেন। অতিরিক্ত কথা বলে নিজের সমস্যা নিজে ডেকে আনবেন না, কারণ মুখের কথা দিয়ে আজকে আপনি শত্রু বানাবেন। যদি আপনি
পেশায় একজন আইনজীবী হন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই ভালো। আপনার কথা এবং তর্ক আজকে ভীষণভাবে সামনের জনের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং সপ্তম ভাব থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং সপ্তম ভাব থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। ফলে ওভারঅল আপনার নিজের পার্সোনালিটি, নিজের লাইফ, নিজের আশেপাশের সমস্ত কিছু নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। আপনি এবং আপনার আশেপাশের মানুষ সব কিছুই মনে হবে কোনো কিছুই আপনার মনের মতো নয়। ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে বা আপনার মনে নানান নেগেটিভ চিন্তা আসতে পারে। তাই এই সময় আমি যেটা গ্রহণের এনার্জিতেও বলেছি যে জীবনে যা কিছু আপনার অপ্রাপ্তি আছে, যা কিছু নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড, যা কিছু আপনার মনে হচ্ছে যে আপনার পাওয়া উচিত ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন, সেগুলোকে নিয়ে বেশি ভাববেন না, সেগুলোকে যেতে দিন। জীবনে কত মানুষ কত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে, তা সত্ত্বেও তারা কিন্তু এগিয়ে যায়। আপনাকেও এগিয়ে যেতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, মেবি যে ক্ষতিটাকে আপনি এত বড় ক্ষতি হিসাবে ভাবছেন সেটা অনেক বড় ক্ষতি নয়। আপনি সময়ের সাথে রিয়েলাইজ করবেন এটা কোথাও না কোথাও আপনার ভালোর জন্যই হয়েছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো প্রচণ্ড রকম ঝগড়া ঝামেলার সম্মুখীন আপনি হতে পারেন এবং সেটার কারণ আপনার পেসিমিস্টিক ব্যবহার। আপনি ভীষণ নেগেটিভ ব্যবহার করবেন, ফলে আপনার পার্টনারও ফার্স্ট্রেটেড হয়ে যাবে, ফলে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং যে কোনো রকম ব্যবসায়িক ডিল ভালো করে কাগজপত্র পড়ে তবেই কিন্তু সেটা করার চেষ্টা করবেন। আপনি এমনকি কোনো আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন যদি আপনি কথাবার্তা ঠিক করে মেপে না বলেন। তো দিনটাকে অবশ্যই ঠান্ডা মাথায় ভালোভাবে কাটান এবং ঈশ্বরের প্রতি সমর্পণ এই সময় আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিজের মনকে যদি আপনি শান্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে খুব তাড়াতাড়ি পজিটিভিটি ফিরে আসবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।